পার্লামেন্ট থেকে সরকারি অফিস সর্ব জায়গায় হুকুম টাকা বসেছে, তাহলে আমরা এই সোনার বাংলার কি হবে? আমাদের প্রিয় সাইদি সাহেব উনি একটি বিখ্যাত কথা বলেছিলেন, যেই কথাগুলো চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে এখনো দিবারাত্রি শানিত হচ্ছে। উনি বলেছিলেন বরবাদে গুলিস্তান के लिए एक ही उल्लू काफी है, गुलिस्तान की हर साख में उल्लू बैठा है, फिर अंजाम गुलिस्तान के लिए क्या होगा? উনি বলেছিলেন এই ফুল বাগান নষ্ট করার জন্য একটা হুকুম পেতে যথেষ্ট, কিন্তু আমাদের দেখছি পার্লামেন্ট থেকে সরকারি অফিস সর্ব জায়গায় হুকুম টাকা বসেছে, তাহলে আমরা এই সোনার বাংলার কি হবে? এই হুকুম টাকারা কখনো আবির্ভূত হয় আমাদের সংবিধানের দোহায় দিয়ে, কেউ আবির্ভূত হয় চাঁদাবাজের মত নিয়ে, কেউ আবির্ভূত হয় সন্ত্রাসীর মত নিয়ে, কেউ আবির্ভূত হয় দখলবাজের মত নিয়ে, কেউ আবার মা বাপের সিম্পেথির কার্ড খেলে বাংলাদেশের মানুষের সামনে আবির্ভূত হয়েছে। শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে সিম্পেথির রাজনীতি করেছিল ভারতীয় বয়ানে। আমরা এখন দেখতে পাচ্ছি যে জিয়াউর রহমান বলেছিলেন ওই রিভোল্ট বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়িয়ে, সেই জিয়াউর রহমানের স্ত্রী বলেছিলেন গণতন্ত্রের আপসহীন নেত্রী, যিনি একদিকে বলেছিলেন ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। সেই রাজনীতি আজকে বাংলাদেশের জাতীয়তাবাদী স্লোগান তুলে আমাদের সীমান্তে বাংলাদেশের মানুষকে নাগরিকের মর্যাদা ক্ষুণ্ণ করে ভারতের হায়দ্রাবাদের মতন আরেকটি তাবেদার রাষ্ট্র বানানোর কার্যক্রম চালাচ্ছে। শুনে রাখুন, বাংলাদেশের তরুণ প্রজন্ম 18 কোটি মানুষ শহীদ উসমান হাদি বলেছিলেন বাংলাদেশের মানুষ তোমরা দরকার হয় ঘাস খাও, তারপর অস্ত্র বানাও, আমাদের স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে। অনেক মুক্তিযুদ্ধের বয়ান হয়েছে, সময় এসেছে অগ্নি পরীক্ষা। তারা বাংলাদেশের সীমান্ত রক্ষা করবে, তারা ব্যাংক রক্ষা করবে, তারা বাংলাদেশের জনগণকে রক্ষা করবে। জাতির সামনে প্রতিদিন সত্যের আলোকের মতো স্পষ্ট হচ্ছে। আমরা তোমাদের হুঁশিয়ার করে দিতে চাই, নির্বাচনের সময় 3টি কথা ছিল। বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হবে, সেই নির্বাচনে তোমরা ইঞ্জিনিয়ারিং করেছ। দেশপ্রেমিক জনতাকে যারা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে ভোট দিয়েছিল, সেই জনগণকে ধোঁকা দিয়ে প্রতারণা করে দিল্লির সাথে নিয়ে বাংলাদেশের মানুষকে বঞ্চিত করে এখন গেরুয়া পতাকা আমার বাংলাদেশের সীমানায় হাজির করেছ। বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে আমরা কোন সীমান্তের হত্যাকাণ্ড সমর্থন করি না। বাংলাদেশের যা বলতে চায়, ভারত এবং বাংলাদেশের স্বপ্ন ভিন্ন। আমরা সেখানে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের এবং ভারতের স্বপ্ন সেদিনে অভিন্ন হবে যেদিন সীমান্তে হত্যাকাণ্ড
যেদিন আমাদের নদীতে পানি আমরা খুঁজে পাবো, সেদিনে অভিন্ন স্বপ্ন বাস্তবায়ন হবে। বাংলাদেশে যেই দিন আমার টাকা করে ফেলানি আর কোন লাশ ঘুরবে না, অবৈধভাবে কোন নাগরিকদের হত্যাকাণ্ডের শিকার হতে হবে না, নদীতে কৃষক পানি পাবে, আমাদের বাণিজ্যের ক্ষেত্রে কোন বৈষম্য হবে না, আমাদের রাজনীতির ক্ষেত্রে নাক গলানো বন্ধ করবে। সেদিনেই আমরা ভারতের সাথে মর্যাদার সম্পর্ক কি হবে সেটা ভেবে রাখবো। ভারত তুমি কান করে শুনে রাখো।